শীতকালের এই বিয়েবাড়ির মরশুমে বিয়েবাড়ির স্পেশাল কোনো মেনু আমি বানাবো না সেটা কি হয়? এই নবরত্ন দিয়ে ৯টা আইটেম দিয়ে আমি বানিয়ে দেবো নবরত্ন কোরমা, যেটা হবে একদম বিয়েবাড়ির মতো। তো আমার এই প্রসেসে বানালে কিন্তু বিয়েবাড়ির মতনই হবে। আমি এটা বানিয়ে কিন্তু অনেক প্রশংসা পেয়েছি আমার বরের থেকে, আমার ছেলের থেকে। আমার ছেলে এটা স্কুলের টিফিনে নিয়ে গেছে, সেখানে যে খেয়েছে তার থেকেও আমি প্রশংসা পেয়েছি। তো সেজন্য আমি বলবো এই প্রসেসে বানালে কিন্তু এটা খেতে খুব ভালো হবে। প্রথমেই সবজিগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। বিয়েবাড়িতে যদিও এগুলোকে একদম ছাঁকা তেলে ভাজা হয়, সেজন্য প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন আমার রান্নাটাতে কিন্তু অত তেল ছিল না। যেহেতু বিয়েবাড়িতে ওরা সব সবজিগুলোকে একদম ডিপ ফ্রাই করে ছাঁকা তেলের মধ্যে, সেজন্য ওটার মধ্যে তেল বেশি থাকে। আর যেহেতু এটা বাড়ির রান্না, আমি কম তেলে অল্প একটু তেলে সবজিগুলোকে আগে একটু ভেজে নিয়েছি, পনিরটাকেও ভেজে নিয়েছি। তারপর তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা একটু ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজ বাটাটা কিন্তু আমি একদম মিহি করে পেস্ট করিনি, একটু গোটা গোটা রেখে পেস্ট করেছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো, আদা আর রসুনের পেস্ট। এখানে সমস্ত পেস্টটা একসাথে ভালো করে একটু কষিয়ে নেব। তারপর ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, যেমন নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যেগুলো নর্মালি সব রান্নাতেই আমরা দিয়ে থাকি। এখানেও সেই রকমভাবেই আমি এখানে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। আর দিয়ে দেবো চিনি। নবরত্ন কোরমা কিন্তু সবসময় একটু খেতে মিষ্টি মিষ্টি হয়, সেহেতু এখানে চিনিটা কিন্তু দিলেই তবেই ভালো লাগবে। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেবো সমস্ত সবজিগুলো। এখানে তাও একবার বলে দিচ্ছি আমি, এখানে থাকছে ফুলকপি, গাজর, বিনস আর মটরশুঁটি। এখানে আমি ক্যাপসিকাম দিইনি, যেহেতু নবরত্নর মধ্যে কিন্তু ক্যাপসিকামটা অত ভালো লাগে না। এখানে সবজি হিসাবে আমি এগুলোই দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম, পোস্ত আর কাঠবাদাম আলমন্ডের পেস্ট, যেটা আমি প্রথমেই দেখে নিয়েছি কোন কোন নবরত্ন আমি এখানে ইউজ করছি। তো এখানে পোস্ত, কাজু বাদাম আর কাঠবাদামের যে পেস্টটা সেটা আমি দিয়ে দিয়েছি এখানে। আর অল্প একটু জল দিয়ে এখানে ভালো করে একটু ঢাকা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমার সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে আর মশলা কষিয়ে সুন্দর মতো অল্প একটু তেল ছেড়ে আসবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো পনিরগুলো, কিশমিশ আর মাখানা। মাখানাটা কিন্তু নবরত্নতে বিয়েবাড়িতে ব্যবহার করে থাকে। তো এখানে মাখানা দিয়েছি আমি, যেটা দিলে একদম বিয়েবাড়ির মতো দেখতে হয়। এটা দেখতেই পাচ্ছেন এখানে পুরো বিয়েবাড়ির একটা লুকস চলে এসছে। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম যদি কারোর বাড়িতে না থাকে তো ঘন দুধ থাকলে সেটাও দিতে পারেন। অনেক সময় দুধের ওপর যে সরটা পড়ে সেই সরটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে, এমনি হাতে করে ফেটিয়ে নিয়ে তারপর দিয়ে দেবেন। ব্যাস, যখন আমি ওপর থেকে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, কসুরি মেথি আর অল্প একটু বাটারটা দিলেও এখানে একটা খুব ভালো গন্ধ হয়। ব্যাস, রেডি হয়ে গেল আমার একদম বিয়েবাড়ি স্টাইল নবরত্ন কোরমা। এখানে এটা কিন্তু বিয়েবাড়িতে নবরত্ন বলেই দেওয়া থাকে। তো এটা রুটি, পরোটা, লুচি, পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে। এখানে এই নবরত্ন কোরমা কিন্তু, এখানে আমি আপনাদেরকে গন্ধটা বোঝাতে পারছি না, কিন্তু একদম গন্ধটা হয়েছিল বিয়েবাড়ির মতো। তো ওপর থেকে ক্রিম আর বাটার আর ধনেপাতা কুচি ছড়িয়ে আমি এখানে গার্নিশ করে পরিবেশন করেছি।